গো কিন্তু একটা কথা কই, আপনার কোনো দাবি দেওয়া থাকলে তাড়াতাড়ি কন। আমার বিশ্বনবী বললেন, আমার অনেক কথা আছে তোমার সাথে, আমি 23 বছর বইয়ে কেন কইলাম না, আজকে এত কথা মনে পড়তেছে কেন? জিবরাইল, আমার একটা কথার উত্তর দাও। তাহলে অগো গুনাহ কে মাফ করবে, আর ওই মুসল্লিগো গুনাহ কে মাফ করবে তারা গুনাহ করলে? জিবরাইলকে হুজুর দেখি আল্লাহর কাছে জিগাই দেখি, আল্লাহ তোমার নবী কি কয়, তুমি তো সব শুনতেছো। আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার নবীরে সান্ত্বনা দে, তার উম্মাত যদি মরার 1 সপ্তাহ আগে খালেস তওবা করে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর এক রাওয়ায়াত আছে 1 বছর আগে তওবা করলে মাফ করে দিবে। আমার নবী কয় 1 বছর আগে মাফ করবে পিছনের তা, যে 1 বছর পরে গুনাহ করবে এটা কি হইব? কয় জান, আপনার উম্মত যদি মৃত্যুর 1 সপ্তাহ আগে তওবা করে মাফ করে দিবে। তাহলে 1 সপ্তাহ পর্যন্ত গুনাহ করবে এটা কি হইব? জান, আপনার উম্মত 1 দিন আগে তওবা করলে মাফ করে দিবে। আরে 1 দিন করলে এটা কি হইব? এই 1 দিন করলে কি হইবে এর ভিতরে আজরাইল আইয়া পড়ছে। এখন কানবা, কারো মুখে হাসি থাকবে না। আমার নবী যার চেহারা দিয়ে আল্লাহ কিয়ামতের মাঠটাকে পুরা লাইটিং করবে, আমার আল্লাহ রোজে মাহশারকে আমার নবীর চেহারা দিয়া, যার চেহারায় এত বরকত, যেই নবী গিলাসে পানি পান করলে মাসকে মাস ওই গিলাসের মধ্যে মিসকম্বার ঘিরে আসতো, যেই নবী প্লেটে খাবার খাইলে মাসকে মাস ওই প্লেটে মিসকম্বার ঘিরে আসতো। আমার নবী কোন বাথরুম পায়খানা প্রস্রাব করলে মাসকে মাস মিসকম্বার ঘিরে আসতো। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার প্রাণের স্বামী, আমার কলিজার স্বামী, আমার নবী কোন বাথরুমে গেলে আমি আয়েশা দৌড়ে ঢুকতাম। আমি নবীর বাথরুমে ঢোকার ওই ঘেরানটা নেওয়ার জন্য দৌড়ে ঢুকতাম। আমি ঢুকে দেখতাম পুরো বাথরুমটা লেফটিনটা মিসকম্বার দিয়ে ভরা। মিসকম্বার এই পৃথিবীতে নাই, জান্নাতে পাবেন আপনারা, ওটা বুঝাইতে পারবো না আপনাদের। বাজান রে, আমার বিশ্ব নবী এমন একজন মানুষ গো বাজান, আমার আশুলিয়ার বাইরা, মা আয়েশা বলেন, আমার নবী ঘরে ঢুকলে কোনো আলো লাগতো না, বাতি লাগতো না। আমার নবীর চরিত্র এত সুন্দর, আমার নবী কোন বিছানায় ঘুমাইলে ওই বিছানা মাসকে মাস মিসকম্বরের ঘিরান আসতো। আরে আমার নবী, সেই নবীর কাছে আজরাইল উপস্থিত হয়ে গেছে। আমার নবী বলে, আজরাইল রে, তুমি একটু সময় আমারে দাও। আজরাইল পট করে বলে ফেলেন, হুজুর সময় বাড়াবার ক্ষমতা আমার নাই, তবে আপনি যদি ক্ষমতা চান, আপনার কত বয়স দেব জানেন? কত? আপনার মাথায় আমি হাত দিব, আমার হাতের তালুর মধ্যে যতগুলো পশম পড়বে, চুল পড়বে, অত পরিমাণ, অতটা বছর হায়াত আপনি পাবেন। আমার নবী কয়, এরপরে কি আমার মরণ নাই? কয় হ্যাঁ আছে। নবী কয়, তাহলে আর আমার সময় দিয়ে দরকার নাই, তবে আমার একটুখানি টাইম দাও, আমি আজরাইল লোকে কথা কই। আজরাইল বললেন, নবী গো, আমার হাতের সার্টিফিকেট আইসা পড়ছে, আর টাইম নেই, আপনি মাত্র 7 থেকে 8 মিনিট টাইম পাবেন। আপনার হায়াতে জিন্দিগির ঘড়ির কাঁটা 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার, এখন বাজে 9:45। নবী, আপনি আর 7 মিনিট টাইম পাবেন, এর ভিতরে আপনি বলেন, আপনার জিন্দিগির যা আছে সব বলেন। তুমি আর আমিও যেদিন বিদায় নেব, আলেম উলামা মনে রাখবেন, আপনাকে আজরাইল বলে দেবে আর মাত্র 5টা মিনিট টাইম আছে। এই 5টা মিনিট লোকটা ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, কোন আত্মীয় স্বজন পায় কিনা। ওই সময় লোকটা পাগলের মতো দৌড়ায়, ডাইনে তাকায় কান্দে আর বলে, দেখবেন এই লোকটার চোখ দিয়ে শুধু পানি ঝরে। বড় পোলা যখন বাবার মাথায় হাত দিয়ে বলে, আব্বু তুমি কিছু খাইবা, বাবা তখন বলে, না রে বাবা না, আমার খাবারের দরজাটা আল্লাহ তালা মাইরা দিছে,
যেই দরজাটা ওপেন আছে সেইটা হলো আমার জন্য একটু দোয়া কর রে বাবা। আমার আর মাত্র 10টা মিনিট টাইম আছে, 10 মিনিট পরে আজরাইল আমারে নিয়ে যাবে। ওই দেশের মানুষগুলো আমি চিনি না। বাবারে আমি জানি 3.5 হাত জায়গায় আমার রাইখা আসবি, কিন্তু আমার মনে ব্যথা রয়ে গেল। আমার যেই পোলাটা বিদেশ থাকে আর একটু দেখতে পারলাম না। আমার মনে পড়বে আমার ছোট্ট মেয়েটা, আমার নাতির লইয়া স্কুলে গেছে, আর দেখা যাইতে পারলাম না বাবা। ওই লোকটা তখন মনের ব্যথা লইয়া অজরে কাঁদতে থাকে গো বাবা। যেমনে কাঁদছে আমার জনম দুঃখিনী মা। বাজানরে মারিয়াম কিন্তু একটা সেকেন্ড সময়ও পায় নাই, তোমার মাও পাবে না, আমার মাও পায় নাই গো আমার। যুবক ভাই, যখন মা বাবা হারায়া ফেলবি, এখন আমার আল্লাহরে 2টা হাত আসমানের দিকে দিয়া জোরে আল্লাহ বলে জোরে একটা ডাক দিতে ভাই, দে ডাক দে, জোরে একটা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, যুবক ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, জোরে দে, গলা ফাটায় ডাক দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও আশুলিয়া বাসিরে। এই যুবক, একা উঠবি না, আয় এখন তোর কপাল পড়ে যাবে। এই ভাই, আয় বসতে বলছি। শুধু একসাথে বলো, এই জমিনের মালিক কে? ওই আল্লাহরে গলা ফাটাইয়া একটা ডাক দেবে, আবার হাত উঠাইতে হবে না, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে মনে করো মারে ডাক দিলে যদি এই রাত্রে 11টার সময় আমার মা আমারে বুকে টেনে নিত, আমার মওলা এখন আমার ডাইকে নিব। আল্লাহ বলবে আমি তোর মার চাইতে দরদি, বাবার চাইতে দরদি, তুই আর জীবনে গুনাহ করিস না বান্দা। ইলিয়াস রহমান জিহাদের ওয়াজে বসে কানসর, তুই আমার ডাক দিস, আমি তোর এখনই মাফ করব। চোখটা বন্ধ করে হাত উঠান লাগবে না, গলাটা উপরের দিকে দিয়ে আল্লাহর মনে কর আল্লাহ আমার মাথার উপরে বসা। দাও জোর একটা দাও, ডাক দাও, ডাক 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 দে ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে ভাই, দে কলিজার টুকরা ভাই, দে ডাক দে। আল্লাহ দেখো, আল্লাহ দেখো কেমনে তোমার ডাক দিছে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়। বলো না ভাই, চোখটা বন্ধ করে বলতে থাকো, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দি